হঠাৎ করে মেহমান চলে আসলে কিভাবে আপ্যায়ন করবেন, কি নাস্তা দিলে সহজ হবে খুব অল্প সময়ের ভিতরে। আজকে ওই ধরনের একটি রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি স্বর্ণা নাজনীন ঢাকা থেকে বলছি। আরও একবার নাজনীন লাইফস্টাইল থেকে জানাচ্ছি সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। এই ধরনের নাস্তা খেতে কার না ভালো লাগে। হঠাৎ যদি মেহমান চলে আসে, অনেক সময় আমাদের বাসায় অনেক কিছুই থাকে না, কিভাবে কি করব বুঝেও পারতেছি না, বা বাহিরেও যাওয়ার মতো বাসায় লোক থাকে না। তো অনেক সময় দেখা যায় কিছু কিছু জিনিস থাকলেও আমরা বুঝতে পারি না কিভাবে কি করব। আজকে ছোট্ট একটি রেসিপি শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি তৈরি করতে যা লাগবে, প্রথমে 2টি ডিম, 1 কাপ সুজি, সাথে লাগবে বেকিং পাউডার। হয়তোবা অনেকে জানেন, অনেকে জানেন না। যারা না জানেন তাদের জন্য, নতুন নতুন আপু ভাইয়াদের জন্য। তো আমি ডিমগুলো ফ্রিজ থেকে আগে বের করে পানিতে ভিজিয়ে রেখেছি। এই সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট পানিগুলো চেঞ্জ করে দিয়েছি। বেশিক্ষণ একটা সময় যেহেতু না লাগে, আর এটা যেহেতু ফ্রিজে ছিল, তাই যদি হাতে সময় থাকে আগে থেকে বের করে রেখে দেবেন, তাহলে আর সমস্যা নাই। সরাসরি ডিম দিয়ে করলে অনেক সময় পিঠাগুলো ফুলতে চায় না, তাই না? তো ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিয়েছি, সাথে 1 চিমটির মতো লবণ দিয়ে দেব। এই পিঠাগুলো খুবই একদম সহজ বললেই পারেন, অত জিনিসপত্র লাগে না এটা তৈরি করতে। তো ডিমটা ভালো করে ফাটিয়ে নিতে হবে। আর এই তো ডিম পাঠানোর পরে এখানে লাগবে সুজি। চাইলে সুজিটা আপনারা টেলে নিতে পারেন বা সরাসরি সুজিও দিয়ে দিতে পারেন, প্যাকেটের সুজি হলেই হবে। তো আমি প্রথমেই সুজি দিয়ে দিলাম, আর সুজিটা আপনারা বেশি করে দিবেন না, 1 কাপে দেবেন 2টি ডিমের সাথে। আর এখানে হাফ টেবিল চামচের চেয়ে একটু কম হবে বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা মিক্স করে নিয়েছি। প্রথমে মনে হবে এটা নরম, আজ আপনারা হয়তোবা সুজি আরও দিয়ে দিবেন না। এটা সুজিটা যখন ফুলবে তখন এটা একদম মিক্স হয়ে যাবে, আর পারফেক্ট একটা ডো তৈরি হয়ে যাবে। পিঠাটা আপনি হাতে নিয়ে তৈরি করতে পারবেন। প্রথম অবস্থায় এটা নরম মনে হবে, সুজি অ্যাড করার দরকার হবে না। তো এই তো আমার এটা গুলানো হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটার সাথে 1 টেবিল চামচের মতো চিনিও দিতে পারেন, এটা অপশনাল। তো এই তো আমি ঢেকে 20 মিনিটের মতো রেখে দিয়েছি। 10 মিনিটও লাগে, অনেক সময় 20 মিনিটও লাগে। তো এখন এখানে 1 লিটার গরুর দুধ পাতলা করে, সাথে সামান্য হাফ কাপের মতো পানি দিয়ে, মিষ্টিটা যতটুকু খান ততটুকু অনুযায়ী দিবেন। তো একটা দুধের শিরা তৈরি করে নিয়েছি, আর শিরাটা পাতলা হলে ভালো, যেহেতু এই পিঠাগুলো অনেক দুধের শিরা লাগে আর কি। আর আমি এটা শুকনো শুকনো করব, অতটা রস রাখবো না। তো এই তো ডুবো তেলের পিঠাগুলো ছোট ছোট মানে তালের বড়া যেভাবে তৈরি করা হয় আর কি, ওভাবে করে অল্প একটু একটু করে দিয়ে দিলাম। বেশি করে দিতে যাবেন না, পিঠাগুলো যখন ফুলবে তখন কিন্তু অনেক বড় হয়ে যাবে। আর অবশ্যই ডুবো তেলে ভাজবেন। তো এই তো আমি অনেকগুলো দিয়ে নিলাম। তো এক চুলায় আমার শিরাটা আরেক চুলায় পিঠাগুলো হয়ে গেছে। আপনারা চাইলে এভাবেও শুকনা খেতে পারেন, তাহলে চিনিটা অবশ্যই দিতে হবে পরিমাণ মতো, যতটুকু চিনি লাগে। চিনির পরিমাণটা আমি বললাম না, কম বেশি দিতে পারেন। আর এখন সরাসরি শিরাতে দিয়ে দেব পিঠা সবগুলো। তো এই তো বাকিগুলোও দিয়ে দিলাম। এই দেখুন শিরার ভিতরে দিয়ে দিলাম। শিরাটা একদমই শুকিয়ে নেব, তাহলে পিঠাগুলো অনেকদিন থাকবে ফ্রিজে, রেখেও খাওয়া যাবে। আর যারা শিরা খেতে পছন্দ করেন দুধের, চাইলে একটু রেখে দিতে পারেন। তো আমি একদমই রাখবো না। আর এই পিঠাগুলো 5 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। একদমই কম শিরা, তো পিঠাগুলো ফুলে টই-টুবুর হয়ে গেছে একেবারে রসগোল্লার মতো পিঠাগুলো। আর এগুলো ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে। অনেকের কাছে হয়তোবা গরমও খেতে ভালো লাগে। তো এই দেখুন আমি পিঠাগুলো একটু কেটে দেখাচ্ছি, অনেক মজার ছিল। যারা এখনো একটি লাইক দেন নাই, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।